যুব উন্নয়ন অধিদপ্তর আওয়ামী লীগের মন্ত্রীর আত্মীয় এই আমলেও মহা ক্ষমতাধর। যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক পদে চাকরি করেন সুকুমার চন্দ্র শীল। আওয়ামী লীগ আমলের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদারের আত্মীয় পরিচয়ে একসময় রাতারাতি ক্ষমতাবান হয়ে ওঠেন। সেই ক্ষমতা ব্যবহার করে অধিদপ্তরে অনেক প্রভাব খাটিয়েছেন, অনিয়ম অপকর্ম করেছেন, নিয়োগ বাণিজ্য সহ নানা প্রক্রিয়ায় কোটি কোটি টাকার মালিক হয়েছেন। যুব উন্নয়নের মালিকানাধীন সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাস করলেও ভাড়া দেননি, অনেকটা জোর করেই সরকারি বাসায় বসবাস করেছেন। সহকর্মী তো বটেই, এমনকি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে কিছু বলার সাহস পাননি। পরবর্তীতে বীরেন শিকদার প্রতিমন্ত্রী পদে না থাকলেও সুকুমার চন্দ্র শীলের ক্ষমতার কোনো কমতি ছিল না। যুব উন্নয়ন অধিদপ্তরের সবচেয়ে শীর্ষ পদের কর্মকর্তা অর্থাৎ মহাপরিচালকও এই কম্পিউটার প্রশিক্ষক সুকুমারকে তোয়াজ করতে বাধ্য ছিলেন। শেখ হাসিনার পলায়ন ও সরকারের পতনের পর অধিদপ্তরের সবাই ভেবেছিলেন এইবার নিশ্চয়ই সুকুমার চন্দ্র শীল শাস্তির মুখে পড়বেন। অতীত অপকর্মের জন্য তার বিরুদ্ধে প্রত্যন্ত অঞ্চলে বদলি, বিভাগীয় মামলা সহ সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু না, এখন দেখা যাচ্ছে সুকুমার চন্দ্র শীল রাতারাতি হঠাৎ আরো ক্ষমতাবান হয়ে উঠেছেন। ইতিমধ্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এতটা ক্ষমতার প্রভাব দেখিয়েছেন যা তার নিজের আওয়ামী আমলের ক্ষমতাকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের শেষের দিকে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 10 বছর পর্যন্ত যারা একই কর্মস্থলে পদায়ন আছেন তাদেরকে অন্যত্র বদলি করে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই অনুযায়ী সুকুমার চন্দ্র শীলকে ঢাকা জেলার উপপরিচালকের কার্যালয় থেকে মানিকগঞ্জে বদলি করা হয়। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এই বদলির আদেশ জারি হয়, কিন্তু তিনি মানিকগঞ্জে যেতে রাজি নন। নতুন কর্মস্থলে যোগ না দিয়ে নানা মাধ্যমে অধিদপ্তরের উপর চাপ প্রয়োগ করতে থাকেন বদলির আদেশ বাতিল করে ঢাকায় থাকার জন্য। ইতিমধ্যে সরকারেরও পরিবর্তন হয়ে যায়। আওয়ামী লীগ আমলে এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে বদলি করা হলেও অন্তর্বর্তী সরকারের আমলে অধিদপ্তর বাধ্য হয় তাকে ঢাকা উপপরিচালকের কার্যালয়ে সংযুক্তি হিসেবে পদায়ন দিতে। এতেও তিনি সন্তুষ্ট নন। তিনি চান না সংযুক্তি হিসেবে পদায়ন। অধিদপ্তরের ওপর এতটা চাপ প্রয়োগ করেন যে একই দিনে সুকুমারকে নতুন এক অফিস আদেশের সংযুক্তি ব্যতিরেকে সরাসরি ঢাকা জেলার উপপরিচালকের কার্যালয়ে পদায়ন দিতে বাধ্য হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যাকে নজিরবিহীন ক্ষমতা প্রয়োগের ঘটনায় বলেছেন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তবে এই অন্তর্বর্তী সরকারের আমলেও আওয়ামী লীগের মন্ত্রীর আত্মীয় পরিচয় দানকারী বেপরোয়া দুর্নীতিবাজ কর্মকর্তা সুকুমার চন্দ্র কিভাবে রাতারাতি এতটা মহা ক্ষমতাধর হয়ে উঠলেন, এ প্রশ্নই এখন অধিদপ্তরের সবার মুখে মুখে। 2014 সালের নির্বাচনের পর 12 জানুয়ারি 2014 গঠিত মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ডক্টর বীরেন শিকদার। আর সেই থেকেই প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে রাতারাতি ক্ষমতাবান হয়ে ওঠেন যুব উন্নয়ন অধিদপ্তরের এই কম্পিউটার প্রশিক্ষক সুকুমার চন্দ্র শীল। প্রতিমন্ত্রীর বাড়ি মাগুরায়, অন্যদিকে সুকুমারের বাড়ি চাঁদপুরে। কোন দিক থেকে কিভাবে এই আত্মীয়তা তা নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মনে দ্বন্দ্ব ছিল, কিন্তু তাকে একথা জিজ্ঞেস করার কেউই সাহস পাননি, কারণ প্রতিমন্ত্রীর দপ্তর থেকেই তদবির আসে সুকুমারকে প্রাইজ পোস্টিং দেওয়ার জন্য। অধিদপ্তর বাধ্য হয় সুকুমার চন্দ্রের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা উপপরিচালকের কার্যালয়ে পদায়ন দিতে। সেখান থেকে কর্মস্থল হিসেবে বেছে নেন সাভারস্থ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেই অনুযায়ী উপপরিচালকের কার্যালয় থেকে আরেকটি আদেশ করিয়ে নেন। সাভারে পদায়নে থাকাকালে সুকুমার চন্দ্র প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখলে নেন অধিদপ্তরের অধীন উপকরণ প্রকল্পের একটি স্টাফ কোয়ার্টার। প্রথম দিকে কিছুদিন ভাড়া পরিশোধ করলেও পরবর্তীতে ভাড়া পরিশোধ করা থেকেও বিরত থাকেন। এ ব্যাপারে সাভারস্থ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং কোয়ার্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে কোনো কিছু বলতে সাহস করেননি। এমনকি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে জানানো হলেও কোনো কাজ হয়নি। অধিদপ্তরের ডিজি, পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে কিছু বলার সাহস পাননি, বরং সরকারের অন্য বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষার প্রতিনিধি প্রেরণের বিষয়ে সুকুমারের অবৈধ ইচ্ছেই বরাবর পূরণ করতে হয়েছে অধিদপ্তরের ডিজি, পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের।